মুখ্যমন্ত্রীর অন্যতম সেরা প্রকল্পে দুর্নীতি। আমরা দেখছি এতদিন কয়লা চুরি, বালি চুরি, সবকিছু চুরি দেখলাম, এবার রাস্তাও চুরি হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নবনির্মিত রাস্তাতে এবার দুর্নীতির অভিযোগ। আর আমাদের সমস্যা একটাই, যেন আমরা যেই টেন্ডারে পাস হয়েছে রাস্তাটা 300 মিটার রাস্তা হোক, বাস আমাদের দাবি একটাই। হরিবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৌড়িজোতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হিসাবে ঈশ্বর ওরাওয়ের বাড়ি থেকে বুধনজোত মাঠ হয়ে পিন্টু সিংহের বাড়ি পর্যন্ত ভিত্তিপ্রস্তর অনুযায়ী 300 পাকা রাস্তার কাজ শুরু হয়। 1 মাসের মধ্যে কাজ শেষ করে ঠিকাদারি এজেন্সি। কাজ শেষ হতেই ভিত্তিপ্রস্তর অনুযায়ী কাজ না হওয়ায় এবার সরব হলো স্থানীয়রা। অভিযোগ, ঈশ্বর ওরাওয়ের বাড়ি থেকে বুধনজোত মাঠ হয়ে পিন্টু সিংহর বাড়ি পর্যন্ত কাজের হয়নি, আর বোর্ডে 300 মিটার রাস্তা কাজ মুছে 182 মিটার লেখা হয়। রাতারাতি রাস্তার বোর্ড কেন মুছে ফেলা হলো? স্থানীয় ও দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা। একই সুরে গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতাদের মদতে এই কাজ হয়েছে কটাক্ষ বিজেপিরও। পাল্টা ভুল লেখার জন্য এই ঘটনা ঘটেছে মত তৃণমূলের। অপরদিকে গোটা ঘটনায় অভিযোগ না পেলেও বিষয়টি ব্লক প্রশাসনকে জানানোর আশ্বাস দেন। শুধুই কি ঠিকাদারি এজেন্সি নাকি কাটমানির জেরেই এই ঘটনা? প্রশ্ন উঠতে শুরু করে। ধনকুমার বর্মন। কোন জায়গা এটা হচ্ছে করিজোত। কি অসুবিধা আপনার? আমাদের অসুবিধা যে আমাদের সিসি রোড একটা পাস হয়েছে, যেটাতে ছিল 300 মিটার রাস্তা, কিন্তু রাস্তাটা টেন্ডারে ছিল ঈশ্বর ওরাওয়ের বাড়ি থেকে পিন্টু সিংহের বাড়ি পর্যন্ত। কিন্তু এই রাস্তাটা ঈশ্বর ওরাও থেকে শুরু না করি, এটা পিন্টু সিংহের বাড়ি থেকে শুরু হওয়ার পর্যন্ত আমাদের প্লেগ্রাউন্ড পর্যন্ত হয়েছে রাস্তাটা। আর আমাদের সমস্যা একটাই, যেন আমরা যেই টেন্ডারে পাস হয়েছে রাস্তাটা 300 মিটার রাস্তা হোক, বাস আমাদের দাবি একটাই। এটাই আমাদের দাবি। প্রথমে তো 300 মিটার ছিল, এখন কি? কিন্তু দাদা, এটা আমাদের সমস্যা না। ওরা করছে কি না করছে সেটা আমরা কিছু জানি না। প্রথমে ছিল 300 মিটার, কিন্তু এখন এসে দেখি আমরা বোর্ডে যেটা লেখা আছে 182 মিটার। কি মনে হচ্ছে দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে দাদা। কি চান আপনারা? আমরা চাই যেন রাস্তাটা আমাদের হয়ে যাক, আর ঈশ্বর ওরাও বাড়ি থেকে পিন্টু সিংহের বাড়ির মধ্যে রাস্তা হোক, আমরা এটাই চাই। এই বিষয়টা আমার কাছে সম্পূর্ণ অজানা, আপনাদের মারফত আমি আজকে জানতে পেলাম, এবং এই বিষয়টা এখন যেহেতু আপনাদের মারফত জানলাম, তো এখন আমি অবশ্যই ব্লকে জানাবো, ব্লক তদন্ত করে ব্যবস্থা নেবে। কৌড়িজোতে আমরা দেখছি এতদিন কয়লা চুরি, বালি চুরি, সবকিছু চুরি দেখলাম, এবার রাস্তাও চুরি হচ্ছে। যেখানে 300 মিটার রাস্তা হওয়ার কথা, সেখানে আজকে বোর্ড লাগিয়েছে 182 মিটারের। তো এরকম গ্রাম স্তরের যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে তৃণমূলের ওতপ্রোতভাবে জড়িত। এই দুর্নীতি কারা জড়িত, এটা কিন্তু তদন্ত হওয়া উচিত, এবং প্রশাসনের এই যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নজর দেওয়া উচিত, কোথায় কি হচ্ছে না হচ্ছে। যদি না হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা, সেটা কিন্তু তৃণমূলের চোররাই খেয়ে নেবে। দেখুন, এখানে ঠিকাদার একমাত্র দোষারোপ করলে ভুল। এখানে তৃণমূলের দাপট নেতারা রয়েছে বলেই তাদের সাথে তারা এই কাজ করতে পারছে। তরুণ সিংহ, সভাপতি, খড়িবাড়ি বুড়াগঞ্জ মণ্ডল। সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প আমাদের পর আমাদের সমাধান, আজকে যে কথাটা বললেন বিজেপি নামক যে দলটির কথা আপনারা বললেন, ওই দলটি আজকে ওই গ্রামে যায়নি। এটা একটা কাজ দেখবেন যে 180 মিটার হয়েছে, যে আমাদের পর আমাদের সময় তখন গ্রামের মানুষের কথা শুনে কাজটা লেখা হয়েছিল। লেখার পরে যে এস্টিমেট আছে সেটা কিন্তু যে 6 লক্ষ টাকা বাজেট, তার আওতায় কিন্তু 180 মিটার হবে। কিন্তু এজেন্সি সেটাকে যখন প্রিন্ট আউটে দেয়, তো প্রিন্ট আউটে ভুলের জন্য এই কথাটা আসছে। এখানটা দেখেন, যারা কাজ করবে না এরা তো কোনো দিন মানুষকে সাধুবাদ জানাতে পারে না, এরা শুধু সমালোচনা করতে জানে। আমি বলতে চাচ্ছি যে আমাদের তো পাড়া আমাদের সমাজের কাজ হচ্ছে, আপনার বিধায়ক এমপির টাকাগুলো গেলো কোথায়? আপনার একটা কাজ দেখান, আমরা তো আপনাদের তর্ক বিতর্কে আমরা সাধুবাদ জানাবো, সেই জায়গাটা আপনারা আসুন, তারপর কথা বলুন।